চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব শিকারপুরে অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি এবং ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব। সেবাশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে গত ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি টানা ৩ দিন ব্যাপী চলে এই মহতী আয়োজন। উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে আমরা গীতা প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অধিবাস যজ্ঞের মধ্যে দিয়ে আমরা ষোড়শ প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, গঙ্গা আহ্বান এবং শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ, গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষ পূজার্চনা, রাজভোগ নিবেদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মসভা সকালবেলা আমাদের গীতা পাঠ, তারপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান একটা নাটিকা হয়েছে। এখন আমরা মহতী ধর্মসভা শুরু করব, এরপরে আমাদের শুভ অধিবাস আরম্ভ হবে। মহোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভার শুভ উদ্বোধন করেন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রী ১০৮ স্বরূপ দাস বাবাজি। এটা যেহেতু ১৪২তম আনুমানিক, কিন্তু এর বহু বছর পূর্বে এই গ্রন্থবাড়ির সৃষ্টি এবং এই গ্রন্থবাড়ি চলছে আজকে না হয়তো ২০০ প্রকৌশলী শশী দুলাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তিনাথ এবং অর্থ সম্পাদক অরুণ চৌধুরী। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উদযাপন পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র দেব, যুগ্ম আহ্বায়ক সন্তোষ কুমার বিশ্বাস ও সদস্য সচিব জুয়েল চন্দ্র মহাজন। প্রায় ১০,০০০ লোকের সমাগম হয়েছে। আশা করি রাত্র ৫,০০০ লোকের আমরা আয়োজন রেখেছি। আমাদের এখানের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি খুবই সন্তোষজনক। আমরা এখানে প্রত্যেকে ভাতৃত্ব বোধের মধ্যে আমরা বসবাস করি এবং আমাদের মধ্যে যে হৃদ্যতা বিরাজমান, আমরা চাই এগুলোর ভবিষ্যতে সেটা বিরাজমান থাকবে। ১০,০০০ লোকের সমাগম হয়েছে, সবাই দিয়েছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে এবং সৌহার্দ্যপূর্ণ এবং সংস্কৃতি বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এবং আমাদেরকে সবাই সহযোগিতা করেছে। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের উপস্থিতিতে সেবাশ্রম প্রাঙ্গণ এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। পরিশেষে অন্নপ্রসাদ আস্বাদনের মধ্যে দিয়ে শেষ হয় ৩ দিনের এই ধর্মীয় উৎসব। আমি আজকে মা দ্রৌপদীর বস্ত্রহরণের যে সিনটা আছে ওইটা করেছি। আমি জানি না যে কতটুকু ঠিক হয়েছে বা কিরকম হয়েছে। আপনারা যদি উৎসাহিত করেন আমাকে, তাহলে আমি ভবিষ্যতে আরো করব। ভালো লাগছে, তবে আমার কিরকম আমার নাচটা কেমন হয়েছে আমি জানি না। যদি আপনারা আরো উৎসাহ দেন তাহলে আমি আর সামনে আরো। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।